হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে পোলার প্যারটের ব্রিডিং নিয়ে আলোচনা করব। কিভাবে পোলার প্যারটের ব্রিড করাতে হয়, কিভাবে কি প্রসিডিওর, কি রিকোয়ারমেন্ট এবং কিভাবে কি সতর্কতা মেনটেন করতে হবে, সব নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। তার কারণ হচ্ছে ব্রিডিং সবাই করাতে চায়। মাছ কিনে আনা হলো, সে শুরু করবে ব্রিডিং কিভাবে করব। এই চিন্তা ভাবনাটা কম বেশি সব অ্যাকোয়ারিস্টদের মধ্যে এবং থেকে যায় জিনিসটা। তো সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ গাইড, কিভাবে ব্রিড করতে হবে সেই সব ইনফরমেশন আজকে আমি এই ভিডিওতে বলবো। কিভাবে ব্রিড করবেন, কিভাবে রিকোয়ারমেন্ট আছে, কি জিনিস মেনটেন করতে হবে, কত কি জিনিস আছে, সব কিছু বলবো। তো প্রথমেই বলি, পোলার প্যারট খুব শান্ত প্রজাতির মাছ, কিন্তু এরা ব্রিডিং টাইমে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বাকি ইনফরমেশন ভিডিওর আগে আছে। তাই ভিডিওটিকে একটা লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পোলার প্যারটের ব্রিডিং নিয়ে আমরা যে সকল টিপসগুলো দেব সেগুলোকে আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন। প্রথম জিনিস হচ্ছে প্যারটের ব্রিডিং বা পোলার প্যারটের ব্রিডিংয়ের জন্য যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এখানে দেখুন আমি একটা 2 ফিটের ট্যাঙ্ক কিন্তু ব্যবহার করেছি। একটা 2 ফিটের ট্যাঙ্ক, আপনারা চাইলে 3 ফিটের ইউজ করতে পারেন, কিন্তু 2 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তার ছোট করবেন না, বড় করলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার থেকে ছোট যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে আপনাদের। তো 2 ফিটের ট্যাঙ্ক তো সিলেক্ট হলো। এবার হবে ট্যাঙ্ক সেট আপ। ট্যাঙ্ক সেট আপে কী কী জিনিস দিতে হবে? সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে হাইডিং প্লেস। আমি এখানে এরকম পট, এরকম জিনিসপত্র রেখেছি। এর আগে আমি ট্যাঙ্ক সেট আপের ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম, সেটা আপনারা কম বেশি দেখেছেন। সেইটা এবং তার সাথে এটা কিছু চেঞ্জ আছে, যেমন হচ্ছে এখানে আমি একটা হিটার অ্যাড করেছি, আর এখানে দেখুন কিছু পট অ্যাড করেছি। তো এটাই এই চেঞ্জ, তার বেশি কিছু নেই। এই হাইডিং প্লেসের জন্য এই পটগুলো দেওয়া খুবই ভালো। প্রথমে আমার পোলার প্যারট কি হয়েছিল, ডিম পেড়েছিল এই পটের মধ্যে। তারপর তারা ডিমগুলোকে ট্রান্সফার করলো এর মধ্যে, এই ফিল্টার এড যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে। তো এটার মধ্যে তারপরে করলো। আমি এখানে দেখুন ড্রিপ টুট দিয়েছি জলের পিএইচটা ঠিকঠাক মেনটেনের জন্য। এছাড়া আমি আমল লিভও দিয়েছিলাম। তো যাই হোক, তো এরা একটু হাইডিং প্লেস পছন্দ করে এবং এই হাইডিং প্লেসের জন্যই এদের স্ট্রেসটা একটু কম হয় এবং এদের ব্রিডিং টেন্ডেন্সিও কিন্তু ভালো ইনক্রিজ করে থাকে। এবার আমাদের জলের রিকোয়ারমেন্ট কী সেটা বলি। তো আমাদের জলের জেনারেলি পিএইচ রাখতে হবে 7-এর কাছাকাছি। 7.12 হলে কোনো অসুবিধা নেই, 6.9 থেকে 7.12 কোনো ইস্যু নেই। তো নর্মাল জল, ট্যাপ ওয়াটার জল ইউজ করবেন। ট্যাপ ওয়াটার বা বাড়ির যে জল আপনারা ব্যবহার করেন সেটা ইউজ করবেন। যে মিউনিসিপ্যালিটি থেকে যে ট্যাপ ওয়াটার জলটা দেয় ওই জলটা ইউজ করলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিক্লোরিনেট করে নেবেন। ডিক্লোরিনেট করার সবথেকে সহজ উপায় হচ্ছে জলটাকে গরম করে নেবেন এবং একটা বড় পাত্রে রেখে 2-3 দিন থেকে 4 দিন ভালোভাবে এয়ার ফ্লো করিয়ে দেবেন। ব্যাস, জলের মধ্যে কোনো ক্লোরিন থাকবে না। আর জল সবসময় একটু পুরনো জল ব্যবহার করবেন। 4-5 দিনের জমা জল বা 4-5 দিন ধরে স্টোর করে রেখেছেন এরকম জল। বাড়িতে যে ট্যাঙ্ক থাকে ওই ট্যাঙ্কের মধ্যে বা যে সকল জায়গাগুলোতে আপনারা জল ব্যবহার করেন বাড়ির গৃহস্থের কাজের জন্য, সেই সকল জলগুলোকে আপনারা এখানে ব্যবহার করবেন, কিন্তু সেক্ষেত্রে 3-4 দিনের পুরনো জল হলে বেস্ট হয়। এবার সেই জলটা আপনারা ব্যবহার করবেন। জল ব্যবহার করার পর জল দিলেন, এবার সেখানে দিতে হবে আপনাকে লবণ, খাবার লবণ গ্যালনে 1 চামচ করে, এবং আপনাকে এখানে খাবার সোডা যেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট আপনাকে গ্যালনে 1 চিমটি করে দিতে হবে। 1 চিমটি হিসাব মতো করে অল্প অল্প করে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা কি করবে, জলের বাফারটা মেনটেন করবে, পিএইচটাকে বিশাল কিছু চেঞ্জ করতে দেবে না। একটা ওই 6.9 থেকে 7.12 এরকমের মধ্যে ধরে রাখবে। তো এটা আমাদের মাছের জন্য ভালো বলে এই কাজটা আমরা করে থাকবো। তো এটা আপনারা করে নেবেন। পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে যে ফিল্টার দেখুন কোনো রকম হেভি ফিল্টার দেবেন না। আমি এখানে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। কোনো রকম হেভি ফিল্টার কিন্তু দেবেন না, যে ফিল্টারে খুব ফ্লো হয়, যেমন টপ ফিল্টার হোক, ইন্টারনাল যে ফ্লো হয় ওই ফিল্টারগুলো হয়, ওগুলো দেবেন না। ওগুলো দিলে কি হবে, ওগুলো দিলে
এরা জলের মুভমেন্ট খুব একটা পছন্দ করে না এবং বাচ্চাগুলো একটা স্টেবল জায়গায় থাকতে পারবে না। তো এটা একটা বড় সমস্যার সমাধান, মানে প্রবলেম হতে পারে, বড় প্রবলেম হতে পারে। সেই সমাধানের জন্য আমাদেরকে শুধুমাত্র এইরকম স্পঞ্জ ফিল্টার দিতে হবে। আরেক ধরনের হয় হ্যাং অন ব্যাগ, যেটা কম, খুব বেশি অতটা ফ্লো করে না, সেটা পারলে দিতে পারেন, বা ক্যানিস্টার দিতে পারেন। বেস্ট হয় যদি, সব থেকে ভালো হয় ক্যানিস্টার, কিন্তু ক্যানিস্টার যদি ব্যবহার না করতে পারছেন তাহলে এই নর্মাল স্পঞ্জ ফিল্টার ব্যবহার করবেন। তো হলো এই সব কিছু। মাছ ছাড়বেন, মাছ ছাড়ার পর মাছকে এবার কোয়ালিটি ফুড দিতে হবে। মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরা ডিম পারবে না, অন্তত 1-1.5 সপ্তাহ পর ডিম পারবে। কিভাবে মাছ ছাড়বেন এবং কিভাবে বুঝবেন এই মাছগুলো ডিম পারবে? ফিমেলের ক্ষেত্রে যেটা বুঝবেন সেটা হচ্ছে যে পেটের কালারটা অরেঞ্জ কালার হবে পেটের মধ্যে। এই যে আমার এখানে এইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, এই পিছনেটা হচ্ছে ফিমেল। তো এরা যেহেতু ডিম পেড়ে দিয়েছে, পেটের কালারটা অরেঞ্জ নেই। আবার কিছুদিন পর যখন ডিম পারবে পেটের কালারটা অরেঞ্জ একটা ভাব চলে আসবে। আর এটা হচ্ছে মেল, গায়ের কালার একটু ফ্যাকাসে হয়ে যায়, দেখেছি আমি। এটা কিছুক্ষণ বা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। এই ব্রিডিং টাইমে একটা হয়, দেখুন এর কালারটা ডিপ আছে ফিমেলটা, মেলটার একটু ফ্যাকাসে, এটা একটা দেখা যায়। তো জানি না এটা কেন হয়, এটা হয়তো ওদের কোনো ব্রিডিং বিহেভিয়ারের ব্যাপার, এটা আমার ঠিক জ্ঞানের বাইরে, আমি ঠিক এটা জানি না। তো যাই হোক, হলো এবার ডিম পারবে। ডিম সাধারণত এরা এরকম গুহা জাতীয় জায়গাগুলোতে পারে, এরকম ঘরগুলোতে পারে। এই যে জায়গাগুলো দেখছেন, এরকম জায়গাতে এরা ডিম পারে। তো এই ডিমগুলো মোটামুটি 3 থেকে 3.5 দিন পর হ্যাচ হবে এবং 4 থেকে 5 দিনের মাথায় এরকমভাবে ঘুরে বেড়াবে। এই যে আমার বাচ্চাগুলো দেখছেন মাছের, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 4 দিন। কাল কি পরশু নাগাদ এখন কমপ্লিটলি ঘুরে বেড়াবে। এখানে একটা জিনিস আপনাদের দেখায় খুব ভালোভাবে, আমাকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে। সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন, এই প্রত্যেক মাছের পেটগুলো একটু মোটা মোটা, অর্থাৎ এরা যে ডিমের স্যাক থেকে বেরিয়েছে, সেই ডিমের স্যাক থেকে পুষ্টি এখনও এরা পাচ্ছে। এই ডিমের স্যাকটা কমপ্লিটলি ডিজলভ হয়ে যাবে, তারপর এরা কিন্তু ফ্রিলি সুইম করবে। এই টাইমে এদের কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, অন্তত 3 থেকে 4 দিন কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনাদেরকে ব্রাইন শিম খাওয়াতে হবে। ব্রাইন শিম এদের জন্য বেস্ট খাবার। এছাড়া ছোট ডাফনিয়া খাওয়াতে পারেন, কিন্তু ডাফনিয়ার ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে বড় ডাফনিয়া হলে এরা কিন্তু, বড় ডাফনিয়াগুলো কি করছে, এই মাছের পেটের মধ্যে অ্যাটাক করবে এবং মাছগুলোকে মেরে ফেলবে। এটা আমি দেখছি এবং আমি কিছু মানে যারা ব্রিডিং করায় এরকম কয়েকজনের কাছ থেকে একটু অ্যাডভাইস নিলাম, তারাও সেম কথাই বলছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় এবং এটা জেনুইন রিজন, বড় ডাফনিয়া। তো খুব ছোট ডাফনিয়া আপনারা ইউজ করবেন, সেই জিনিসটা ইউজ করতে পারেন। আর ব্রাইন শিম দাম একটু বেশি হয়, সেক্ষেত্রে জোগাড় করতে পারলে ভালো, সব থেকে ভালো ব্রাইন শিম। এবং 1-1.5 সপ্তাহ কি 2 সপ্তাহ পর এরা কেঁচো খেতে শুরু করে দেবে, তার জন্য না, কিন্তু তার আগে ওই ব্রাইন শিম বা এই ডাফনিয়া দেওয়াটা ভালো। এছাড়া আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডিমের যে কুসুম, ওটাকে ভালোভাবে গুঁড়ো করে রোদে দিয়ে সেটাকে অল্প অল্প করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই খাবারটাও দিতে পারেন। তো এর আগে আমি প্যারটের বা পোলার প্যারটের কেয়ারের ওপর এবং ব্রিডিং টেন্ডেন্সির ওপর, ট্যাঙ্ক সেটআপের ওপর, মেল ফিমেলের ওপর ভিডিও বানিয়েছি, ওগুলোকে দেখে আপনারা শিখে যেতে পারেন কিভাবে বাকি কাজগুলো করতে হয়। এবার চলে আসবো খাবার নিয়ে। এই টাইমে কি খাবার দিতে হবে প্যারেন্টসদের? তো প্যারেন্টসদের এই টাইমে হাইলি প্রোটিন কন্টেনিং খাবার অবশ্যই দেওয়া উচিত। আমি এখানে ড্রাই ফ্রুট হিসাবে স্কুইড, তারপর চিংড়ি, তারপর বিভিন্ন ধরনের প্রোটিন বেসড খাবার একটা মিক্স করে একটা খাবার তৈরি আমার কাছে আছে, সেই খাবারটা অ্যাজ এ ড্রাই ফ্রুট হিসাবে আমি ইউজ করি। এছাড়াও এদের সাথে সাথে আরেকটা খাবার আমি ইউজ করি, সেটা আপনাদের চলুন দেখাবো। ওই সকল খাবার ছাড়াও আমি এদেরকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মিলওয়ার্ম, এই মিলওয়ার্ম খেতে দিই। এই মিলওয়ার্ম খুবই মানে প্রোটিনে ভরপুর খাবার, পুষ্টিকর খাবার, ব্রিডিংয়ের জন্য বেস্ট খাবার, গ্রোথ করে খুব ভালো, কালার খুব ভালো আসে, খুব ভালো খাবার এটা। এই যে লার্ভাগুলো দেখছেন, এই লার্ভাগুলো অ্যাকচুয়ালি খাওয়াতে হয় এদেরকে। বিটেলগুলো আমি খাওয়াই না, কারণ বিটেলগুলো থেকে আবার লার্ভা হবে, তাই বিটেলগুলোকে আমাদেরকে যত্ন করে রাখতে হয়। লার্ভাগুলোকে আমরা খাওয়াই এবং এই লার্ভা অ্যাকচুয়ালি এদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার, যেটা এদের ক্ষেত্রে ব্রিডিং টেন্ডেন্সিকে খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে এবং ব্রিডিং হতে খুব ভালো হয় এদের। এবার কিছু এদের বিহেভিয়ার আপনাদের চলুন দেখানো যাক। তো বন্ধুরা, এরা যখন প্রথম ডিম পারে, ডিমগুলো সাধারণত ওই গুহার মধ্যে যেগুলেন আপনারা, ওরকম জায়গাতে পারে। তো ওর মধ্যে ডিমগুলো পাড়ার পর মেল ফিমেল খুব ভালোভাবে কেয়ার করে এবং মেল ফিমেল এই টাইমে খুব ভালো যত্ন নেয়। অনেকে কি করে, ব্রিডিং টাইমে মেল ফিমেলকে সরিয়ে নেয়, ডিম পাড়া হয়ে গেল, মেলকে সরিয়ে নিল, ফিমেল রাখলো। এটা করা চলবে না, এটা লাইভ বেয়ারার নয়, এরা এগ লেয়ার। সেই জন্য এদের কিন্তু মেল অবশ্যই দরকার, মেল ছাড়া এরা ফার্টিলাইজ করতে পারবে না সেই ডিমগুলোকে, তো মেল দরকার।
ফিমেল তো দরকারি। তো প্যারেন্টস এরা খুবই দায়িত্ববান প্যারেন্টস হয়, সেই জন্য এরা নিজের ফ্রাইকে খুব ভালোভাবে কেয়ার করে। তো মেল ফিমেল বাচ্চাদেরকে খেয়ে নেবে না, কোনো অসুবিধা নেই। এখানে একটা বিহেভিয়ার আপনাদের দেখায়, দেখবেন, আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে কি হয়, এই যে মেলগুলো কি করে, ফিমেলগুলো কি করে, মুখে করে খাবার বা বাচ্চাগুলোকে মুখে করে তোলে আর যথারীতি এই সুরক্ষিত একটা জায়গায় রেখে আসে। কেন রাখে? এখানে কিছু বাচ্চা আছে যারা রেডি হয়নি এখনও এখানে ফ্রিলি ঘুরে বেড়ানোর জন্য, তাদেরকে এখন একটা সেফটি জায়গা দরকার, সেজন্য সেখানে তারা রেখে আসে। তো এটা একটা নর্মাল বিহেভিয়ার এবং এরা খুবই কেয়ারিং প্যারেন্টস হয়। আর নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে ট্যাঙ্ক। এই টাইমে ট্যাঙ্কে অন্য কোনো ট্যাঙ্কমেট রাখবেন না, শুধুমাত্র এরাই থাকবে। অন্য কোনো ট্যাঙ্কমেট রাখলে, আমি যেমন সিকলেটের সাথে রেখেছিলাম, যতবার ডিম পেড়েছে সিকলেটগুলো ভালোভাবেই ডিমের অমলেট করে খেয়ে ফেলেছে। তো সেটা করলে চলবে না, আলাদা করে রাখতে হবে, যাতে কী হবে, যাতে এরা মানে নর্মালি থাকতে পারে এবং স্ট্রেসলেসভাবে নিজের বাচ্চাকে কেয়ার করতে পারে। তো এই রকমভাবে আপনারা কিন্তু এদের ব্রিডিং টেন্ডেন্সিগুলোকে মেনটেন করবেন। ব্রিডিংগুলো হবে, বাচ্চাগুলো হবে, বাচ্চা হ্যাচ করবেন। এবার হ্যাচ করে মোটামুটি কীরকমভাবে করে, কতদিন লাগে সেটাও একটু বলে দিই। ডিম পারলে মোটামুটি 4-4.5 দিনের মধ্যে হ্যাচ করবে এবং ফ্রিলি সুইম করতে শুরু করবে। তো এই টাইমটাই খাবার দেওয়া দরকার নেই, 3-4 দিন। তারপর থেকে খাবার দিতে হবে। খাবার অলরেডি কথা বললাম কীরকম খাবার দিতে হবে, ব্রাইন শিম, তারপর বাকি যেগুলো নাম নিলাম সেগুলোই দিতে হবে। তো এইভাবে আপনারা প্যারোটের বা পোলার প্যারোটের ব্রিডিং করাতে পারেন। আর খুব তাড়াতাড়ি এরা ফাস্ট গ্রোয়িং ফিশ, খুব তাড়াতাড়ি গ্রো করে। আর টেম্পারেচার 28 থেকে 30-এর মধ্যে রাখবেন, 28ই বেস্ট আমার মতে। তো সেটাই রাখতে চেষ্টা করবেন। শীতকালে অবশ্যই হিটার দেবেন। আর বাকি ইনফরমেশন তো অলরেডি আমি প্রোভাইড করলাম। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবেই আপনারা পোলার প্যারোটের কেয়ার করবেন এবং পোলার প্যারোটের ব্রিডিং এভাবেই করতে পারবেন। এছাড়াও পোলার প্যারোটের কেয়ার, মেল ফিমেল আইডেন্টিফিকেশন এবং বাকি যাবতীয় ইনফরমেশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যারা চান দেখতে পারেন। সেগুলোকে দেখার পর আপনারা ব্রিডিং শুরু করবেন। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।